লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে হাওয়ান বাইকে করে কোথাও যাচ্ছিল এবং দুজন লোক ওর রাস্তা ঘিরে দাঁড়ায়, যার মধ্যে একজন হাওয়ানকে বলে যে তুমি কোন ক্লাব থেকে এসেছো, তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাচ্ছ না কেন। এটা বলে ওরা ওদের ক্লাবের একটি কার হাওয়ানকে দেয় এবং ওর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। তখন হাওয়ান গাড়ি থেকে নিচে নেমে ওদের গাড়ির একটি হেলমেটকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় আর বলে যে আজকের পর যদি তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমি এই হেলমেটের জায়গায় তোমাদেরকে এভাবে চূর্ণ করে দেব। এদিকে আমরা নামসুনকে দেখি, যার উপরে সিইও একটি ভারী প্ল্যাটফর্ম ফেলে দেয়। নামসুন নিজের পাওয়ার ইউজ করে প্ল্যাটফর্মটিকে দূরে সরিয়ে দেয় এবং এক লাফে সিইওর সামনে চলে আসে। এরপর আমরা দেখি যে হিসিক ডংসুর সাথে দেখা করতে আসে। হিসিক ওকে জিজ্ঞাসা করে যে তোমার শরীর এখন কেমন আছে। ডংসু জানায় যে আমি এখন ঠিক আছি, কিন্তু কিছুটা জল খেয়েছিলাম, তাতে আমার কোনো অসুবিধে হয়নি। এরপর আমরা দেখি যে ডংসু মাস্কটির কিছু অংশ বাড়ি নিয়ে যায় এবং সেটাকে জলে গুলিয়ে খেয়ে নেয়। হিসিকের কাছে একটি ফোন আসে, যেখানে ও জানতে পেরে যায় যে আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা গিলজুন আর জুনিকে দেখি, যারা রেস্টুরেন্টের মধ্যে হ্যাংওভার কাটানোর জন্য স্যুপ খাচ্ছিল। জুনি নামসুনের দিদিমাকে জিজ্ঞাসা করে, এই রেস্টুরেন্টে কি তোমার মেয়ের? নামসুনের দিদিমা জানায় যে হ্যাঁ। তখন জুনি জিজ্ঞাসা করে যে তোমার মেয়ের কাছে এত টাকা কোথা থেকে এসেছে, তোমার হাজব্যান্ড কি অনেক টাকা ইনকাম করতো? তখন নামসুনের দিদিমা জানায় যে না, তেমন কিছু না, ওর কাছে তো একদমই টাকা ছিল না। আমি যখন কাজ করতাম হাওয়ান আমার সাথে কাজ করতো, কারণ ওর পড়ালেখার ওপর মন ছিল না। ওখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করি এবং সেখান থেকে কিছু টাকা আমি হাওয়ানকে দিয়েছিলাম, যেটা দিয়ে ও কিছু জমি এবং একটি রেস্টুরেন্ট কিনে নেয় আর বাকি টাকা শেয়ার মার্কেটে দিয়ে দেয়। এরপর আমরা মিসনু আর হিংসুকে দেখি, যেখানে মিসনু ওকে জিজ্ঞাসা করে যে ফিল্মের কাজের পর তুমি আমার সাথে একদমই আর আগের মতনই কথা বলছো না, সময় কাটাচ্ছ না। তখন হিংসু জানায় যে আমরা আর আগের মতো নেই, আগে আমরা একসাথে এই জন্যই থাকতাম কারণ আমাদের একে অপরের ওপর দয়া আসতো। এরপর হিংসুর কাছে ডাইরেক্টরের ফোন আসে। এরপর আমরা নামসুন আর সিইওকে দেখি, যেখানে সিইও ওর নিজের কোঅপারেটিভ টিমের নাম নামসুনকে দিয়ে দেয়। নামসুন জানায় যে সেসব তো ঠিক আছে, কিন্তু আমি আর কোনো রকমের টেস্ট দেব না, আমার এসব ভালো লাগে না। যেটাতে সিইও জানায় যে ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি যে এরপর তোমার আর কোনো টেস্ট নেওয়া হবে না, কিন্তু তুমি আমায় এটা বলো যে তোমার এত শক্তি কি করে হলো? তুমি কি মঙ্গোলিয়াতে এমন কিছু খেতে বা কোনো ধরনের মেডিসিন নিতে যার ফলে তোমার এত শক্তি? তখন নামসুনের ওর মায়ের কথা মনে পড়ে যায়, যে কোনো রকমভাবে কেউ যেন জানতে না পারে যে তোমার এই শক্তি জন্ম থেকে রয়েছে। তাই জন্যে নামসুন সিইওকে জানায় যে আপনি সেটা ধীরে ধীরেই জানতে পেরে যাবেন। সিইও জানায় যে ঠিক আছে, আমার কোনো তাড়া নেই। এরপরে নামসুন বাইরে বেরিয়ে এসে হিসিককে কল করে আর হিচিকে কল করে সমস্ত কিছু জানায় যে সিইও ওর টেস্ট নিয়েছিল এবং সেটাতেও পাস করে গেছে আর ওর টিমের মধ্যে জয়েন হয়ে গেছে। তখন হিসিক জিজ্ঞাসা করে যে তোমার কি পাওয়ারের পরীক্ষা নিয়েছিল? যে সমস্ত কথা শুনে হিসিক খুব চিন্তায় পড়ে যায়। এরপর আমরা নামসুনকে পুলিশ স্টেশনে দেখি, যেখানে অফিসার ওকে জানায় যে ওই ছেলেটি দিনে 16 ঘন্টা কাজ করত। এছাড়া ওর ওপর ছোটোখাটো কেস রয়েছে, ব্যাংকের থেকে লোন রয়েছে, তাই জন্যে ডুগো কোম্পানি ছাড়া ও আরও বিভিন্ন জায়গায় কাজ করত। এছাড়া ওর একটি ছোট ভাই রয়েছে, যে কিনা ওর পিসির সাথে এখন রয়েছে। ওদের কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে ওরা ছেলেটির ফিউনারালও করতে পারেনি। এই সব কিছু জানার পর নামসুন আরও খারাপ লাগতে থাকে। এরপর নামসুন সিইওকে মেসেজ করে জানিয়ে দেয় যে ডেলিভারি করার সময় একজন ওয়ার্কারের মৃত্যু হয়ে গিয়েছে, তাই জন্যে ও ওর পরিবারের সাথে দেখা করতে গিয়েছে আর এরপরেই ও কাজে ফিরবে। যেটা জানার পর সিইও খুব রেগে যায় আর ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে আমাদের ওয়ার্কারের মধ্যে কারোর মৃত্যু হয়ে গিয়েছে, তুমি আমাকে সেটা জানাওনি কেন? ম্যানেজার জানায় যে ছেলেটি মাত্র হাফ টাইমের জন্য আমাদের কোম্পানিতে কাজ করত, কিন্তু ও রিপোর্টার এবং বাকি সবার সাথে কথা বলে নিয়েছে। এদিকে হিসিক আর ওর টিমেরা সিইও রাইট হ্যান্ডের ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু ওর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তাছাড়াও ও রাশিয়াতে ব্যালে ডান্স শিখেছে এবং ওর চারিদিকে কন্ট্যাক্ট রয়েছে।
ও মাসে প্রায় 20 মিলিয়ন ইনকাম করে, কিন্তু কোন কাজের মাধ্যমে সে টাকাগুলো ও পায় সেটা কেউ জানে না। আমরা নামসুনকে দেখি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, যেখানে ও একটি ক্যামেরা দেওয়া ঘড়ি পরে, যেটা কিনা হিসিগোকে গিফট করেছিল। অফিসে গিয়ে নামসুন সিইওর সাথে দেখা করে। সিইও ওকে কিছু ক্লায়েন্টের ডিটেলস দেখিয়ে জানায় যে এরা সবাই আমার পার্টনার, এদের সবাইকে মনে করে নাও। নামসুন অফিসের মধ্যে এমনভাবে বসে থাকে যাতে হিসিগোর ক্যামেরা দিয়ে সব কিছু দেখতে পারে। নামসুন নিজের হাতটি কম্পিউটারের দিকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে তাহলে এরা কারা। সিইও জানায় যে এরা সবাই আমার পার্টনার, যারা আমার বিজনেসকে বাড়ানোর কাজে সাহায্য করে। নামসুন সিইওকে জিজ্ঞাসা করে যে তুমি যদি আমায় দিয়ে এসব কাজ করাবে তাহলে আমার পাওয়ারের টেস্ট কেন নিয়েছিলে, যেটাতে সিইও জানায় যে তুমি ধীরে ধীরে সব কিছু জানতে পেরে যাবে। এরপর ওরা দুজনে হেরিটেজ ক্লাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে হিসিগোর সিনিয়রের সাথে হেরিটেজ ক্লাবের সামনেই গাড়ির মধ্যে বসে হেরিটেজ ক্লাবের সমস্ত মেম্বারদের ওপর নজর রাখছিল। তখনই ও ক্যামেরার মধ্যে দেখে যে নামসুনও এখানে সিইওর সাথে এসেছে, যেখানে সিইওর রাইট হ্যান্ডও রয়েছে, এবং সেখানে নামসুনের সাথে সিইও ম্যারি কিমের দেখা করিয়ে দেয়। আর ও ম্যারি কিমকে জানায় যে আজ থেকে এ আমার জন্য লোয়েস্টের কাজ করবে, তাই জন্যে একে সমস্ত কাজ বুঝিয়ে দাও। কিন্তু কিমের এতে আপত্তি ছিল, তাই জন্যে ও সিইওকে জানায় যে আমি এর আগে তোমার সাথে কথা বলতে চাই। এরপরে আমরা সিইও আর মিস কিমকে কথা বলতে দেখি। ম্যারি কিম সিইওকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কে, আর আমি আমার সমস্ত কাজ ওকে কেন দিয়ে দেব। সিইও জানায় যে আমি ওকে আমার ইনার সার্কেলের মধ্যে আনতে চাই। ও কোনো মেডিসিনের জন্যে এত শক্তিশালী নয়, বরং এই শক্তিটি ওর জন্ম থেকেই রয়েছে। ভগবানও ওকে আমার জন্যেই পাঠিয়েছে, ঠিক একটা গিফটের মতো। কিন্তু এত সহজে আমি ওকে আমার কোনো কাজ দেব না। আমি প্রথমে দেখতে চাই যে ও কাজের যোগ্য কিনা। এদিকে আমরা নামসুনকে দেখি যে কিনা চারিদিকে ক্যামেরাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আর তখনই ওখানে ম্যারি কিম চলে আসে। নামসুনকে ড্রিঙ্ক অফার করে, যেটা ও নিয়ে নেয়, আর তারপরেই নামসুনের দম বন্ধ হয়ে আসে আর ও ওখানেই পড়ে যায়, যেটা হিসিগোর ক্যামেরার মাধ্যমে দেখে এবং চিন্তায় পড়ে যায়, আর তাড়াতাড়ি নামসুনের কাছে যাওয়ার জন্য গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখি যে ম্যারি কিম নামসুনকে জানায় যে তুমি এইভাবে সিইওকে বাঁচাবে, যে যা দেবে তাই তুমি খেয়ে নেবে। আমি এতে এমন একটা ঔষধ মিশিয়েছি যার ফলে তুমি 3 ঘন্টার জন্য প্যারালাইজ হয়ে যাবে। আর এটা বলার পরেই ও হাসতে হাসতে ওখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই আমরা দেখি যে নামসুন ওর পেছনে দাঁড়িয়ে পড়ে আর জিজ্ঞাসা করে যে এটা কি আমার কোনো টেস্ট ছিল? এই ড্রিঙ্কটি খুব স্ট্রং ছিল, কিন্তু আমার খুব মজা লেগেছে। তুমি জানো ছোটোবেলায় আমি জ্বলন্ত আগুনের পিণ্ডকে গিলে নিয়েছিলাম। যখন আমি ওটাকে হজম করতে পেরেছি তখন এটা কী এমন জিনিস। আর তারপরে নামসুন ওকে ধরে ওখানেই সোফার ওপরে বসিয়ে দেয়। আমরা হিসিককে দেখি, যখনই ও ক্লাবের মধ্যে ঢুকতে যাচ্ছিল তখনই ওখান থেকে সিইও বেরিয়ে আসে। হিসিক তাকে দেখে ফেলে, নিজের চেহারা লুকিয়ে ফেলে, আর তারপরেই ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওর সিনিয়র ওকে নিজের কাছে ডেকে নেয়। সিইও ওকে দেখে ফেলে কিন্তু কোনো গুরুত্ব দেয় না, আর তারপরে ও নিজের সায়েন্টিস্টের সাথে কথা বলতে লাগে। সায়েন্টিস্ট ওকে জানায় যে যে সমস্ত টেস্ট হয়েছে ওই মেয়েটি একদম পারফেক্ট। হিসিক যখন গাড়ির ভেতরে আসে তখন সিনিয়র ওকে দেখায় যে নামসুন একদম ঠিক আছে, যেটা দেখে হিসিকের স্বস্তি বোধ হয়। এদিকে আমরা নামসুন আর ম্যারি কিমকে দেখি, যেখানে ওরা দুজনেই ড্রিঙ্ক করছিল। নামসুন ম্যারি কিমকে চ্যালেঞ্জ দিয়েছিল যে নামসুন যত গ্লাস ড্রিঙ্ক করবে ম্যারি কিমকেও ঠিক ততগুলি গ্লাস ড্রিঙ্ক করতে হবে। যেখানে নামসুন অনেকগুলো ড্রিঙ্ক করে, ওর কিছু হয় না। সেখানে ম্যারি কিম একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়, আর তারপরে নামসুন ওখানের ভিডিও আবার বানানো শুরু করে। এরপরে যখন ও ওখান থেকে বেরিয়ে যায় তখন ওর সাথে সিইওর দেখা হয়ে যায়, যেখানে নামসুন সিইওকে জানায় যে আজ অনেক ড্রিঙ্ক করে ফেলেছি, তাই জন্যে আমার বাড়ি যাওয়া দরকার। যেটাতে সিইও জানায় যে তুমি নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নাও, কখন আসবে কখন যাবে। ঠিক আছে, তুমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছো, যাও গিয়ে আরাম করো। এরপরে নামসুন ওখান থেকে বেরিয়ে সোজা হিসিকদের কাছে চলে যায়। হিসিক ওর গালে হাত দিয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো, আমরা কি ডক্টরের কাছে নিয়ে যাব?
যেটাতে নামসুন জানায় যে তার কোনো দরকার নেই, কিন্তু এই জাসুসের কাজটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরও নিজের ঘড়িটি দেখিয়ে ওদেরকে জানায় যে এর মধ্যে সব কিছু রয়েছে। আমার মনে হচ্ছে এই ড্রাগসের কাজগুলো এই ক্লাবের মধ্যে থেকেই চালানো হচ্ছে। আমি ভাবছি আজকেই রাতের মধ্যেই আমি এই অফিসে গিয়ে ওর সমস্ত ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করে নেব। যেটাতে হিসিক জানায় যে তোমার এটা খুব সহজ মনে হচ্ছে। তুমি জানো তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তোমার অবস্থা কি হবে? তখন নামসুন বলে যে আমায় কি তোমার পাগল মনে হচ্ছে? আমি ওখানে আমার পুরো গেট আপ চেঞ্জ করে যাব।